দাদা চুলটা ঠিক করে নি, চুলটা ঠিক আছে। সো হে গাইস, গুড মর্নিং ফ্রম রাউলিখোলা। তো আমরা এখন আছি 3900 মিটার উপরে। কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, সারা রাত কেঁপেছি, -2 ডিগ্রিতে চলে গেছিলো, সারা রাত কন্টিনিউ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন বাজে প্রায় কটা বাজে ভাব? বাজে তো এখন মোটামুটি মানে 8:49, 9টা, আমি ভুল দেখে ওকে 8:49, 9টা, যাই হোক এখন কাছাকাছি 9টা বাজে। তো এখন আমাদের ম্যাগি বানানো হচ্ছে। একটু বলতে চাই যে একটু দেখানোর জন্য যে এখানে তনয় আমাদের শেফ আজকে। তো তনয় শেফ আজকে ম্যাগি বানানো হচ্ছে, তার জন্য এই কাটাকাটি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কাটাকাটি হচ্ছে। তো সামান্য একটুখানি রোদ উঠলো, তাতেই দেখলাম এর উপর একটা জ্যাকেট চাপিয়েছিলাম, তো সেটা দেখলাম গরম লাগলো, তো বাই চান্স খুলে ফেললাম। তো ওয়েদারের যে একটা এই প্রকৃতির যে খেলা, যে গরম ঠান্ডা, ঠান্ডা গরম বৃষ্টি, তো এইটা খুবই এনজয় করছি এখানে দাঁড়িয়ে। তো আজকে ভৃগু লেক যাবো। ভৃগু লেকের মানে এখান থেকে শুরুটা হচ্ছে এই পাহাড় টপকে, এটা দেখাই তোমাদের, এই যে সিংহটা দেখতে হচ্ছে, এই যে এই পাহাড়টা, তো ওটা টপকে যেতে হবে, যেটা শুরু হয় এই টেন্টগুলোর পিছন থেকে, এরকম করে রাস্তাটা গেছে। তো ম্যাগি বানানো হয়ে গেছে, এত সুন্দর লাগছে খেতে, বেশ একটা গরম গরম একটা বাইরে। এখন ভৃগুর পথে গাইস 40 মিনিট মতো হলো শুরু হয়েছে ট্রেক। উপরে যাচ্ছি, এত ঠান্ডা বাড়ছে। কাল রাতে -2 ডিগ্রি ছিল, এখন 1 ডিগ্রি কি 2 ডিগ্রি হবে, রাতে গেলে মাইনাস হয়ে যায় টেম্পারেচার। তো ওখান থেকে বললো যে ঘন্টা 1.5 লাগবে, রাউলিখুলি থেকে ঘন্টা 1.5 মতো লাগবে। তো আধা ঘন্টা 40 মিনিট হয়েছে, হাঁটা শুরু হয়েছে। চলো চলতে থাকি। ফোনে বেশি চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্ক করে চার্জ শেষ হয়ে গেছে। এরকম রাস্তা পেলে বেশ হাঁটতে মজা লাগে, শরীরে বেশি স্ট্যামিনা নষ্ট হয় না। অনেকটা যাওয়ার পর, প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে এরকম একটা রাস্তা পেয়েছি ভ্যালির মধ্যে থেকে। এবার ভিউটা দেখো, চারিদিকে সবুজ হয়ে আছে। ঠিক এই জন্যই আমি বর্ষাকালে ট্রেকটা এত পছন্দ করি, যে পিওর যে গ্রিনারিসটা সেটা একদম সরাসরি চোখে পড়ে। আর এটা শুধুমাত্র বর্ষাকালেই সম্ভব, শীতকাল বা অন্য কোনো সময় এই কালারটা, পাহাড়ের বা ভ্যালির এই কালারটা তোমরা পাবে না। শুধুমাত্র এই কালারটার জন্যই আমি বর্ষাকালে ট্রেক করি। যাই হোক, এগোনো যাক, ঠান্ডা বাড়ছে। 4050 মিটার উপরে আছি গাইস ফ্রম সি লেভেল। জাস্ট লিভিং মাই ড্রিম, লিভিং আওয়ার ড্রিম। আমার আরও একটা বাকেট লিস্টের স্বপ্ন পূরণ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আমি জাস্ট মানে আনন্দে আত্মহারা লাইফে গাইজ, চলেই এসছি প্রায়। আর 20 থেকে 25 মিনিট রাস্তাটা এরকম চলছি। সো হে গাইস, অবশেষে ভৃগু লেক পৌঁছলাম। রলিখোলা থেকে আমরা 11:15 নাগাদ, 10:40 নাগাদ আমরা ট্রেক শুরু করেছিলাম। তো এখন বাজে প্রায় 1:45, ঘন্টা 2-এর মধ্যে আমরা ভৃগু সাবমিট করলাম। তো এখানে প্রচুর ক্লাউডি ওয়েদার, স্বাভাবিক এটাই মনসুনে। তো যাই কারণে এই যে ভৃগু লেক সামনেই দেখতে পাচ্ছ, ভৃগু লেক এই যে
এটা আমার একটা বাকেট লিস্টের একটা মানে স্বপ্ন পূরণ বলতে পারো। তো এটা শুধু আমি একা নই, এটার জন্য আমি আমার বাবা মাকেও ধন্যবাদ যে তারা আমার পাশে ছিল। তো তাই জন্যই আমি আজকে এখানে। শুধু তারা নয়, আমি আরও যে 4 জনের সাথে এসেছি, তো তারা হচ্ছে আমার হোমিজ। তো তারাও আজকে আমার সাথে এতটা সহযোগিতা করেছে বলেই আমি আজকে এখানে দাঁড়িয়ে। তো আমি সবাইকে ধন্যবাদ আমার মন থেকে, যে তারা ছিল বলেই আজকে আমি এখানে পৌঁছাতে পেরেছি। আদারওয়াইজ এটা অনেক টাফ এবং সত্যি অনেকটাই টাফ। ইটস নট আ ম্যাটার অফ জোক। তো যাই হোক গাইস, ভিগু লেকের মানে এই শান্তিটা আমি এখন খুব সুন্দর একটা উপভোগ করছি। তোমাদেরকে এটা দেখানোর ছিল, তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল। তাই আমি অনেক চেষ্টা করেছি এর আগেও ইউটিউব করার, বাট আমার মোটিভেটেড লেভেল অতটা ছিল না যে আমি এগুলো করবো, কিছু একটা স্টার্ট আপ করবো। নেপাল যাওয়ার সময় আমি ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, বাট আমি কিছুই ছাড়তে পারিনি, আমার ফোন খারাপ হয়ে গেছিলো বলে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে যেন এইবারে সব কিছু ঠিক হয় এবং তোমাদের সাথে আমি আমার এই সব কিছু এক্সপিরিয়েন্স লাইফে শেয়ার করতে পারি। বাই গাইজ, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। জাস্ট লাইক। থ্যাংক ইউ গাইস। শাবাশ শাবাশ গৌরব। 200 মিটারে উচ্চতায় শায়কনাথের বার্থডে সেলিব্রেশন। দাস শায়কনাথের আজকে তার জন্মদিন। হ্যাঁ, তোকে দেখাবো। এখানে আমরা আছি ভিগু লেকের সামনে, জন্মদিন সেলিব্রেশন। সেরা সেরা। হ্যাপি বার্থডে টু ইউ। ওহো হ্যাপি বার্থডে। এই ভাম খাই দিচ্ছে। বাকি গিফট হবে কিন্তু লাইভলি। জীবন এনার্জি দেবে ওরা। ব্রাউনি। স্পেশাল থ্যাঙ্কস টু গৌরব ভাই। থ্যাংক ইউ। স্পেশাল থ্যাঙ্কস টু গৌরব। থ্যাংক ইউ। গৌরব থ্যাংক ইউ ফর মাই এই দেখি স্পেশাল এন্ড মাই বার্থডে স্পেশাল টালিগঞ্জের মঞ্জুরিসের ব্রাউনি। গিফটেড বাই গড। তো ভিগু সাবমিট করা হয়ে গেছে, রলিখোলার দিকে ফিরছি। একটা ইমোশন ছেড়ে গেলাম মনে হচ্ছে পিছনে। ঠিক কথা বলি ভাই, ইমোশন ফেলে যাচ্ছে। ঠিক কথা বলে যে মনে হচ্ছে ইমোশন ফেলে চলে যাচ্ছি। মানে সেই মানে প্রচন্ড ইমোশন কাজ করছে। এত ইমোশনাল হই না, মানে আমাদের ছেলেপেলেরা তো বিশেষ করে আমি সুভায়ন খুব একটা সহজ ইমোশনাল হই না, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে কিছুটা ছেড়ে চলে যাচ্ছি। তো আমি দেখাই যে আমি যে ট্যাটুগুলো করাই, তো এটা একটা প্যাশনের ট্যাটু। তো এইখানে যখন আমি এই ভিগু লেকের ট্যাটুটা করাবো, মানে ওটা একটা ইমোশন থাকবে। মানে একদম প্রত্যেকটা ট্রিপে অবভিয়াসলি ইমোশন আছে, কিন্তু এই স্পেশালি এই মোমেন্টটা প্রচুর ইমোশন ছেড়ে যাচ্ছে। কেন মনে হচ্ছে প্রচুর ইমোশন, মানে একটা খুব কেউ কাছের কেউ দূরে চলে যাচ্ছে। মানে মনে হচ্ছে এইখানটা যেন প্রত্যেক দিন আসতে পারি আমরা এই কজন মিলে। যেরকম সময় কাটালাম, এই সময়টা যেন রোজ কাটাতে পারি, তাহলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, কিছু ছেড়ে আবার কিছু নতুনের উদ্দেশ্যে যেতে হবে। তারপরে সব কিছুর উপরে না, দেখা যাক এখন কি করা যাবে। এখন যেরকম লাইফ যেরকম নিয়ে যাবে সেরকম যেতে হবে। অ্যাকচুয়ালি সব গডস প্ল্যান। সবটা আমরা নিজেরা চাইলে তো প্ল্যান করতে পারবো না। একদম এভরিথিং ইজ স্ক্রিপ্টেড বাই গড। তো ভগবানের উপর বিশ্বাস রাখি, সে যা করবে ভালোই করবে। এখন আমরা নিচের দিকে নামছি ভিগু লেক থেকে, আর ইয়াটা পুরো ফ্রোজেন। আর আমরা এই ওপরের এই পুরো ফ্রোজেন বরফ সবাই মিলে। কাম অন গো। চলো
That's a tough situation. Full of the road is full of ice. 不必要了。 这个别急着领对吧？我俩一起。